আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। এখন যেহেতু বড়ইয়ের সময়, তাই বড়ই ভর্তা করব না তা তো হয় না, আর এইটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি টক বড়ই ভর্তা করি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি এখানে বেশ কিছু টক বড়ই নিয়েছি। আপনারা চাইলে টক মিষ্টি বড়ই মিশিয়ে নিতে পারেন। এখন এই সব বড়ইগুলো খুব ভালো করে ধুয়ে নিব, কারণ অনেক সময় বড়ইয়ের গায়ে ময়লা থাকে, তাই আমি সব বড়ইগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এখন বড়ইয়ের যে বোটা থাকে সেগুলো একে একে সব বড়ইয়ের থেকে আমি আলাদা করে নিব। বড়ইগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই সব বড়ইগুলো একটা শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে শিলপাটাতে না বেটেও হামানদিস্তাতেও বড়ইগুলো ছেঁচে নিতে পারেন। আমি সবগুলো বড়ই এইভাবে হালকা করে ছেঁচে নিচ্ছি, আর বড়ইয়ের যে আটি থাকে সেগুলো বড়ই থেকে আলাদা করে রাখবো। আটিগুলো বড়ইয়ের সাথে ছেঁচবো না, এইগুলো আমি আলাদা করে ছেঁচে নিব। আমার কিন্তু সবগুলো বড়ই এইভাবে ছেঁচে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কাঁচা মরিচগুলো এইভাবে ছেঁচে নিব। আর আমি কাঁচা মরিচগুলো ছেঁচে নেওয়ার সময় এর সাথে আমি লবণ দিয়েছি। লবণ আর কাঁচা মরিচ একসাথে ছেঁচে নিব। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচটাই ছেঁচে নিতে পারেন। আমি এখানে পুরো মরিচটা দিয়ে ছেঁচে নিচ্ছি, আর আপনারা চাইলে ছোট করে কেটে ছেঁচে নিতে পারেন। একে একে আমার কাঁচা মরিচগুলো কিন্তু ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা বেটে নিব। আপনারা চাইলে না বেটে কুচি করে কেটেও নিতে পারেন, বাট এইভাবে বেটে নিলে আমার কাছে খাইতে বেশি মজা লাগে, এজন্য আমি এইভাবে বেটে নিচ্ছি। আমার কিন্তু সবগুলোই বেটে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই দেখুন, বেটে নেওয়ার পরে আমার কুলগুলো দেখতে কিন্তু ঠিক এইরকম হয়েছে। আমি কিন্তু খুব বেশি একটা বাটিনি, আমি খুব হালকা করে এগুলো বেটে নিয়েছিলাম। আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন এই কুল ভর্তা করার পালা। এজন্য আমি এই কুলের মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ বাটা আর ধনিয়া পাতা বাটা, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একটু মিষ্টি করার জন্য দিয়ে দিব চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনিটা ইউজ করতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। সব শেষে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এখন এই সবকিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। আমার লবণের পরিমাণটা কিন্তু একদম ঠিক ছিল, তাই আমি পরবর্তীতে আর কোনো লবণ ইউজ করিনি। মাখানোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আলাদা করে যে আমি আটি রেখেছিলাম, এই আটিগুলো ভর্তা করে নিব। আর এই আটিগুলো ভর্তা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব ঝাল বাটা, ধনিয়া পাতা বাটা, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর সামান্য একটু সরিষার তেল। এই সব কিছু একবারে দিয়ে আমি আটিগুলো ভালো করে মাখিয়ে নিব। আর আমার এইভাবে আলাদা করে আটি মাখা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, এজন্য আমি এটা আলাদা করে মাখিয়ে নিই। আপনারাও কিন্তু আমার মতো এইভাবে আলাদা করে আটি মাখিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আমার বড়ই ভর্তা আর আটি ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। আমার মতো কি আপনাদের জিভেতে পানি চলে আসছে? তাহলে আপনারাও এরকম করে বড়ই ভর্তা করে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।